আজকে তোমাদেরকে এমন এক কাহিনী শোনাবো যে কাহিনীটা বাস্তব জীবনের সাথে কার মিল আছে সেটাও আমি বলবো, কিন্তু এই গল্পটা শেষে বলবো। আর তোমাদের সাথে এরকম ঘটনা কখনো আগে ঘটেছে কি না অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর একটা কথা বলি, আজকের এই গল্পের নাম হিংসা রেখেছি, কারণ হিংসা যে মানুষকে কিভাবে শেষ করে সেটাই আজকে তোমাদের জানাবো। এক পাড়ার মধ্যে দুটো পরিবার থাকতো। দুই পরিবারের মধ্যে সারাক্ষণ ঝগড়া হতো, মানে কিছু না কিছু নিয়ে ঝগড়া লেগেই থাকতো। পাতা পড়েছে, জল এসে গেছে, তোমাদের এঁটো জল, বিভিন্ন রকম। তো তাদের বাড়ি দেখে আর এক লোক খুবই হিংসা করতো। তাদের হিংসার কারণে তাদের বাড়ির পাশে আগুনও লাগিয়ে দিয়েছিল, মানে এমনভাবে আগুন লাগিয়ে দিয়েছিল যাতে তাদের বাড়িতে আগুনটা ধরে সেইভাবে। কিন্তু ভাগ্যবশত তাদের বাড়িতে আগুন লাগেনি, শুধুমাত্র ওই অল্প আগুনেই পাড়ার লোক দেখতে পেয়েছে। দেখতে পাওয়ার পর দমকল বাহিনীকে খবর দিয়েছে, দমকল বাহিনী এসে আগুন কোনো রকমে নিয়ন্ত্রণে এনেছে। এতে যিনি আগুন লাগিয়েছিলেন তিনি কিন্তু সন্তুষ্ট হননি, কারণ তিনি তো ক্ষতি করতে গেছিলেন, সে ক্ষতি করতে পারল না। সেই কারণে সে মনে মনে অন্য কিছু প্ল্যানিং করলো, যাতে সেই প্ল্যানিংটা যাতে সাকসেস হয়। মানে মানুষ বলে না, প্ল্যান এ ফেল হলে প্ল্যান বি শুরু করব, সেরকমভাবে তার প্ল্যান এ ফেল হয়ে গেছে, তাই সে প্ল্যান বি এর দিকে এবার এগোনোর চিন্তা ভাবনা করছে। কিন্তু এগুলো যে কখন কিভাবে কার সাথে ঘটে কেউ বলতে পারে না। তাই ধৈর্য সহকারে গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, আর অবশ্যই করে জানাবেন যে আপনাদের সাথেও এরকম কখনো ঘটেছে কি না। কারণ আজকের যে কাহিনীটি শোনাচ্ছি এই কাহিনীটি বাস্তব কাহিনী, কারোর জীবনের সাথে ঘটে যাওয়া কাহিনী, তাই এটা শোনালাম। আর আমার এই চ্যানেলে বাস্তবের ছোঁয়া আর সব রকম গল্পের অনুভূতি নিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আবার গল্পে ফিরে আসি। এতে যখন সেই মহিলা বা সেই পাড়ার লোক সন্তুষ্ট হয়নি, তখন তারা ডিসাইড করলো অন্য রকমভাবে ক্ষতি করার চেষ্টা করতে হবে, কারণ নইলে তো সন্তুষ্ট হতে পারছে না। এবারে ক্ষতি কি করে করবে সেই নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল। তারপরে তারা এক প্ল্যানিং করে জাদুটোনা করে। হ্যাঁ, বিশ্বাস করতে খুবই কষ্ট হচ্ছে, জানি, কিন্তু করেছে। তাই বলছি, মানুষকে সতর্ক থাকা আর সজাগ থাকা খুব প্রয়োজন। অন্তত এই 2026 এসে গেল, এবারে সজাগ থাকুন সকলে, নইলে এরকম পাড়ার কিছু মানুষের জন্য আপনারাও কিন্তু সেম বিপদে পড়তে পারেন। তাই এখন এই গল্পটি আপনাদের জন্য সজাগ আর সতর্কের কারণ। তারপরে সে জাদু টোনাতে শুধু তো কমপ্লিট নয়, তান্ত্রিক ক্রিয়া করে। এরকম করার পর তাদের বাড়িতে কিছুদিন পরে মানে শোকের ছায়া নেমে আসে, কিছু না কিছু ঘটতেই থাকে, যার কারণে সে সবসময় ভগবানকে ডাকে। কী করবে, তাদের সুখী পরিবারের মধ্যে সারাক্ষণ অশান্তি, ঝুটঝামেলা, এ হসপিটালে যাচ্ছে, সে হসপিটালে যাচ্ছে, কিছু না কিছু লেগেই আছে। তার মেয়ে তখন ডিসাইড করে অফিসে বসে বসে কিছু একটা করা প্রয়োজন। তখন সে তার বন্ধুর সাথে পরামর্শ করে, বারবার এরকম কেন হচ্ছে। সে তখন বলে, তুই ঘরে হোমযজ্ঞ কর। ঘরে সে ব্রাহ্মণ ডেকে হোমযজ্ঞ করে। তখন হোমযজ্ঞ করার পর তার ঘরে দেখে আস্তে আস্তে কিন্তু রাতের যে কালো ছায়া সেটা কেটে ভোরের আলোর মতো হাসি খুশি সমস্ত কিছু যেন জীবনে ফিরে আসছে। মানে এটা বুঝতে পারছেন তো, কালা জাদু খুব বাজে জিনিস কিন্তু। আর সবথেকে বড় ফালতু জিনিস হচ্ছে হিংসা। মানুষের সাথে মানুষের ঝগড়া হতেই পারে, কিন্তু অন্যের ক্ষতি করব এই মেন্টালিটি নিয়ে মানুষকে সাহায্য করা খুবই মুশকিল। যাই হোক, গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর একটা কথা বলবো, সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। এই ঘটনাটা আর কারোর সাথে না, আমাদের ঘরের সাথে ঘটে গেছে। এটা বললাম আজকে, যাতে সজাগ আর সতর্ক থাকা